বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মুরগি পালন প্রশিক্ষণে স্বাগতম। সেই সঙ্গে হলো আমরা মূলত আজকে 19তম ক্লাসে। আজকে আমরা দুইটা ক্লাস নিব, 19তম আর 20তম। একটা শর্ট স্লাইড আছে। তো এখানে হলো মূলত আমরা যেটা জানবো যে লিটারে গ্যাস রিমুভার, লিটারে যদি গ্যাস হয় এই গ্যাসগুলো কিভাবে দূর করবেন। আর একটা বিষয় সম্পর্কে জানবো যে শীতকালীন ব্যবস্থাপনা, যদিও শীতকাল মোটামুটি পার হয়ে গেছে। আর একটা হলো মারেক্স রোগ সম্পর্কে জানবো, যে মারেক্স বিশেষ করে ছোট মুরগিরও হয়, আবার ডিম পাড়া মুরগির ক্ষেত্রে প্রবলেমটা দেখা দেয়। তো এই সম্পর্কে আমরা মূলত জানবো। তো প্রথমত যদি আসি যে লিটারে গ্যাস হয়, যদি বলা আছে লিটারে গ্যাস দূর করবেন কিভাবে, তো বলা আছে এসিআই পিএলটি নামে পাওয়া যায় পোল্ট্রি লিটার ট্রিটমেন্ট। অর্থাৎ যদি আপনাদের তুষ কাঠের গুঁড়া যেগুলো ব্যবহার করতেছেন এগুলোতে যদি দুর্গন্ধ বেশি হয়, তাহলে বলা হচ্ছে যে এই জিনিসটা যদি আপনারা এই লিটারের সাথে মিক্সড করে দেন, তাহলে বলা হচ্ছে যে তুলনামূলক লিটারে গ্যাসটা কম হবে। পাশাপাশি অনেক সময় দেখেন যে আপনাদের লিটারে পোকা পিঁপড়া আসে, তখন পোকা আসতে পারে। তো পিঁপড়া পোকা এগুলো আসবে না যদি এসিআই পিএলটি নামে যেটা পাওয়া যায়। পিএলটি মানে পোল্ট্রি লিটার ট্রিটমেন্ট, এটা দিয়ে যদি আপনারা মিক্সড করে দেন, তাহলে দেখা যায় যে পোকা টোকাও আসবে না, পোল্ট্রি লিটার গুলো শুষ্ক রাখবে। আর একটা হলো যে যদি আপনারা গ্যাস দূর করতে চান, বিশেষ করে আপনারা মনে করেন মাছা করছেন বা ট্রেতে আপনারা দিচ্ছেন তারপর দুর্গন্ধ হচ্ছে, সে সকল ক্ষেত্রে আপনারা চুন এবং ব্লিচিং পাউডার দিতে পারেন। পরিষ্কার করে যা লিটার আছে বা মনে করেন মলগুলো যেখানে পড়ে এগুলো তুলে ফেলে এগুলোতে আপনারা এই যে মনে করেন 5:3 এরকম অনুপাতে 5 কেজি যদি দেন, এটা ওরকম অনুপাত না, একটু চুনটা বেশি দিবেন, ব্লিচিং পাউডারটা একটু কম করে দিবেন, দিয়ে মিক্সড করে আপনারা যদি ছড়িয়ে ছিটিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনাদের লিটারে দুর্গন্ধ কম হবে, গ্যাসও কম হবে। অর্থাৎ যদি আপনারা যারা অল্প মুরগি পালন করেন তারাও আপনারা ট্রেতে মাঝে মাঝে চুন ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন, তাহলে দেখবেন যে দুর্গন্ধটা তুলনামূলক কম হবে। তো আপনারা এইভাবে পোল্ট্রি লিটার দুর্গন্ধ দূর করতে পারেন। বা অনেকে পুকুরের উপরে মাছা করেন বা নিচে পানি আছে, ডোবা আছে, দুর্গন্ধ হচ্ছে, পাশের বাড়ি আপনার ক্যালেন দিচ্ছে, তখন আপনারা চুন বেশি করে ব্লিচিং পাউডার বেশি করে যদি ছিটিয়ে দেন, তাহলে দেখবেন যে দুর্গন্ধটা কমে যাবে। তো এইভাবে মূলত আপনারা লিটারের গ্যাস বা দুর্গন্ধ কমাইতে পারেন। আচ্ছা, এছাড়াও বলা হচ্ছে আরো কিছু ওষুধ পাওয়া যায় যেগুলোর মাধ্যমে বলা হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণটা তুলনামূলক কম হবে। অর্থাৎ মুরগিকে যদি এগুলো স্প্রে করা যায় বা খাওয়ানো যায়, ইউকাম্যাক্স, ইউকাম্যাক্স এনএইচ এরকম বিভিন্ন নামে পাওয়া যায়, ইউকা নামেই আছে মূলত। তো এই জাতীয় কিছু সিরাপ পাওয়া যায় 1 থেকে 3 লিটারে করে, যদি আপনারা খাওয়ান বা স্প্রে করেন, তাহলেও বলা হচ্ছে যে তুলনামূলক গ্যাসের পরিমাণটা কম হবে আপনার মূলত পোল্ট্রি লিটারে বা আপনার খামারে। এটাও আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আরেকটা হলো যে ফ্লাই রিপেলেন্ট। আপনারা অনেকেই বলেন যে মাছি দূর করব কিভাবে। মশা, মাছি, তেলাপোকার জম বলা হচ্ছে অক্সিড নামে পাওয়া যায়, ল্যান্থা সাইহ্যালোথ্রিন 10% মূল উপাদানটা। তো এটা মূলত আপনারা অক্সিড এটা ব্যবহার করতে পারেন। এটা হলো 1 গ্রাম 8 লিটার পানিতে মিক্সড করে আপনারা স্প্রে করবেন শেডের আশেপাশে, শেডের বিভিন্ন জায়গায়, তাহলে দেখবেন যে একটু দাঁড়ান, তাহলে দেখবেন যে মূলত এই মশা মাছি আপনাদের দূর হবে। অনেকেই আপনারা বলেন, এই যে আপনাদের বললাম, তারপরেও আপনাদের মনে থাকবে না, আপনারা 2-3 দিন পর আবার যখন জিজ্ঞেস করবেন যে স্যার মশা মাছির জন্য কি করব, তো এই জিনিসগুলো মনে রাখবেন যে আসলে এটা মূলত কীটনাশকের দোকানে পাবেন। কীটনাশকের দোকানে আছে, তারা তো একটু আপনাদের গ্রুপে একটু মেসেজ দিই, কীটনাশকের দোকানে পাবেন। এটা আপনারা স্প্রে করবেন। এখন অনেকেই বলে যে এটা তো যেহেতু বিষ, মুরগির যদি গায়ে পড়ে তাহলে কি কোনো সমস্যা হবে? জি না, মুরগির আপনার গায়ে পড়লে সমস্যা হবে না বলতে, এত বেশি দিবেন না যে মুরগির গায়ে পড়েছে একবারে মুখে চলে গেছে, মুরগি সেটার কারণে মারা যাচ্ছে। স্লাইড পড়লে সমস্যা নেই, তবে সর্বোচ্চ চেষ্টা করবেন খাবার পাত্র, পানির পাত্র থেকে যেন একটু দূরে থাকে, মানে এগুলোতে যেন কম পড়ে। বুঝতে পেরেছেন? তাহলে দেখবেন যে প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে আসছি যে আমাদের বিশেষ করে শীতকালে ব্যবস্থাপনার ক্ষেত্রে
যদি এটা শীতকালের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ, শীতকাল চলে গেছে অলরেডি, গ্রীষ্মকাল শুরু হয়েছে। তো বলা হচ্ছে শীতকালে যেহেতু বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, বিশেষ করে ঠান্ডা জনিত প্রবলেম গুলো আপনারা শীতকালে বেশি দেখতে পাবেন। তারপর হচ্ছে যে এই জন্য অবশ্যই আপনাকে খামারে শীতকালে বেশি সতর্ক থাকতে হবে। শীতকালে বিশেষ করে মূলত সেনসিটিভ হলো কোয়েল পাখি। আপনার খামারে যদি কোয়েল পাখি থাকে তাহলে দেখবেন যে সবার আগে বার্ড ফ্লু দ্বারা কোয়েল পাখি আক্রান্ত হয়। দ্বিতীয়ত হলো হাঁস, কোয়েল পাখি, হাঁস এগুলো মূলত আক্রান্ত হয়। এরপরে মুরগিতে। আবার শীতকালে আরো কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সেটা হলো যে সহজেই আপনার খামারে আগে থেকে হাঁস মুরগি আছে, বাইরে থেকে কোনো হাঁস মুরগি আপনারা নিয়ে আসবেন না। আনলেই বুঝলেন যে আপনি বিপদ ডেকে আনছেন। যদি এনে থাকেন তাহলে তাকে আলাদা বাসায় আলাদা জায়গায় রেখে আগে ওষুধ দিয়ে চিকিৎসা দিয়ে 8-10 দিন রাখতে হবে, তারপরে নতুন ফুলকে আনতে হবে। না হলে দেখবেন যে আপনি খাল কেটে কুমির নিয়ে এসেছেন। আচ্ছা, তো এই জন্য অবশ্যই শীতকালে আপনাদের এই সতর্কতাটা আপনাদের অবলম্বন করতে হবে। আচ্ছা, বলা হচ্ছে যে যেহেতু বার্ড ফ্লুর অনেক প্রভাব দেখা দেয়, একবার ঢুকলেই তো শেষ। এই জন্য খামারে বাইরের লোকজন একেবারেই পরিবেশ বন্ধ, যতটুকু বন্ধ করা যায় সেটা বন্ধ করে দিবেন। তারপরে বলা হচ্ছে খামারে যেন অন্য কোনো পাখি, শালিক, কাক, বক ইত্যাদি না আসে সেটা সম্পর্কে সচেতন থাকতে হবে। তো যতটুকু অ্যাভয়েড করা যায় যে বাইরে থেকে যেন না আসে, কারণ তাদের মাধ্যমেই আসতে পারে। জীবাণুনাশক, টিমসেল, ভাইরোসিড, জিরো ভাইরাস এগুলো দিয়ে বলা হচ্ছে সপ্তাহে মিনিমাম 2-3 দিন বা যদি পারেন সম্ভবত প্রতিদিন আপনারা কি করেন, স্প্রে করবেন। স্প্রে করলে যদিও বাইরে থেকে কোনো জীবাণু আসে, নেটে লেগে থাকে, পাশে থাকে, স্প্রে করলে সেটা মারা যাবে। এই কাজটা করতে পারেন। পাশাপাশি বলা হচ্ছে যে যদি সম্ভব হয় বাইরে একটা কি লাগিয়ে দিবেন, ব্যানার, যে এটা হলো খামার এলাকা, খামার এলাকা থেকে আপনারা দূরে থাকুন, এইরকম প্রবেশ নিষেধ। বায়োসিকিউরিটি ও সার্বিক নিরাপত্তা রক্ষার্থে বলা হচ্ছে পোল্ট্রি খামার বা শেড এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া যা আছে সবারই প্রবেশ নিষেধ। কারণ আমাদের মুরগির যে খামার বা ঘরগুলো যেগুলো হয়, এগুলো সচরাচর মূলত বাড়ির একটু দূরবর্তী হয়, সাইটে হয়, চিপা চাপায় হয়, যেখানে অনেকেই টানপুন দেওয়ার জন্য যায়, তাই না? তাই অন্তত এরকম ব্যানার থাকলে দেখবে যে না, এই অঞ্চলে আসলে একটা খাবার আছে, আমরা না যাই কাছাকাছি। এই একটা কাজ। বা এরকমও দুর্ঘটনা ঘটছে, কেউ সিগারেট খায় ওখানে ফেলে দিয়ে আসছে, ওটা থেকে আগুন ধরে আপনার খাবার পোড়া গেছে, বা যে কাজ করে সে সিগারেট খায় ফেলছে, এরকম হয়। এই জন্য ধূমপানও করা যাবে না খাবার এলাকায়। আচ্ছা, এছাড়াও আপনারা একটা ব্যানার লাগাইতে পারেন, আপনার নাম্বার দিতে পারেন, এখানে ফায়ার সার্ভিসের নাম্বার দিতে পারেন, ডাক্তারের নাম্বার দিয়ে রাখতে পারেন যে এমার্জেন্সি ক্ষেত্রে এদের সাথে যোগাযোগ করবেন। কিছু নির্দেশনা দিতে পারেন যে এরকম খামারে ঢোকার আগে জুতা চেঞ্জ করবেন, স্প্রে করবেন, ঢুকবেন, এইরকম কর্মচারীকে নির্দেশ দিতে পারেন। তো এখানে কিছু ছবি দেওয়া আছে, যেগুলো দেওয়ার কারণ হলো যে এই যে এক পাশ থেকে শুরু করে ঝাড়ু, ঝাড়ু দিয়ে কি করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। কাউকে ঝাড়ু পিটা করার জন্য নয়, চোর আসলে করতে পারেন, সমস্যা নেই। তারপরে হলো এখানে হলো মূলত এই এখানে একটা যদি আপনাদের মূলত সিস্টেম হলো খামারের বাইরে একটা ফুটপাত তৈরি করা। ফুটপাত মানে কিরকম, এরকম এই যে ওখানে রাউন্ড আছে না, রাউন্ড করে চতুর্দিকে উঁচু করে দিয়ে এখানে পানি দেওয়া, সে পানিতে জীবাণুনাশক দেওয়া। এটা আছে, সামনে আছে বলতে, আর এটা সেটা নাই, অন্য একটা সেটা ছিল। তো যেটা কাজ করতে হবে যে যদি এরকম সিস্টেম যদি না থাকে তাহলে আপনার এরকম একটা বলে করে বা ইয়াতে করে আপনারা এখানে জীবাণুনাশক পানি দিয়ে রাখবেন, একজোড়া জুতা রাখবেন বাইরে, কেউ আসলে বাইরে জুতা রেখে এই জুতা পরবে, জুতা পরে এখানে একটু সোক করে দেবে, সোক মানে কি, নিচটা একটু, পাটা একটু ইয়া করে দেবে, বা পুরো পা দিলেও সমস্যা নেই, তারপরে ঢুকবে। এই হলো বাইরের কিছু নির্দেশনা। আর একটা হলো যে শেডের বাইরে ভিতরে এরকম দিতে হয় তাপমাত্রা মেনটেনের জন্য। আমি ছবিটা দেখে আপনাদের গ্রুপে শেয়ার করবো না। যেমন কাল পরশুদিন হলো, পরশুদিন না গতকালকেই তো, গতকাল কি হয়েছিল, গতকাল অফিস ছিল না, পরশুদিন তো প্রচন্ড কি শৈত মানে তাপদাহ শুরু হইলো না, আমাদের শেডে দেখলাম যে ভিতরে হলো তাপমাত্রা হলো প্রায় 39, মানে ফ্যান নিচে মানে হলো পানি দিয়ে রাখছি, মানে বালতিতে পানি দিয়েছি, উপরে ফ্যান চলতেছে,
আবার মনে করেন পাটের বস্তা ভিজাই দিয়েছি, মানে যেগুলো প্যারেন্ট স্টকের শেড, তারপরে মুরগি মারা যাচ্ছে, এত গরম। তো দেখলাম যে ভিতরে হলো 41°C আর বাইরে আসছে, আর বাইরে হলো 41 আর ভিতরে হলো 39, মানে 2 ডিগ্রি অন্তত কমানো সম্ভব হয়েছে। এরকম দিয়ে আপনারা বুঝতে পারবেন যে বাইরে কত ভিতরে কত, এরকম থার্মোমিটার দিয়ে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ঢোকার পরে যেটা আমরা বলি সার্ভিস রুম, সার্ভিস রুমে অবশ্যই একটা চেয়ার থাকবে, টেবিল থাকবে, যেখানে আপনার ওষুধপাতি থাকতে পারে, এখানে আপনি বসবেন। তারপরে এই যে এরকম কি করবেন, একটা হ্যান্ড স্প্রেয়ার থাকতে পারে, যেটা দিয়ে করে স্প্রে করে দিবেন বডিটা খামারে ঢোকার আগে, মানে বা বাইরে কেউ আসছে তাকে একটু স্প্রে করে ঢোকাবেন, তাহলে দেখবেন যে খামার মোটামুটি ভালো থাকবে। আচ্ছা, আরেকটা হলো যে এখানে একটা এই ছবিটা দেন, এটা হলো একটা ছাদের উপরে ঘর, এটা কোনো আদর্শ ঘর না, বাট এটা ঘরের ছবি দেওয়ার কারণ হলো যে আপনারা এরকম যদি কেউ ছাদেও ঘর টর করতে চান, তো বলা হচ্ছে যে খোলামেলা পরিবেশ, তাই না, নেট দিয়ে ঘেরা দিচ্ছে, ঠিক আছে। তো বলা হচ্ছে যে এই যে নিচটা দিচ্ছেন এটা হলো মানে 1 ফিটের মতো, এটা একটু আরেকটু উঁচু দিতে পারেন, এটা হলো মূলত 1.5 ফিট পর্যন্ত দিতে পারেন। আর আরেকটা কাজ করবে যে এই যে আপনারা যে পর্দার ব্যবস্থা করেন, এইরকম ত্রিপলের পর্দা ব্যবহার করবেন শীতকালে, কারণ শীতকালে রাতের বেলা যদি পর্দা না ফেলেন তাহলে এগুলোতে হু হু করে বাতাস ঢুকবে আর ঠান্ডা লেগে যাবে, মুরগি তখন ঘ্যার ঘ্যার শব্দ করবে। তো এরকম ট্রিপল, ট্রিপল মানে কি, তিনটা পল, তিনটা লেয়ার দিয়ে তৈরি এগুলো, এই জন্য ট্রিপল নামকরণ করেছে। এরকম আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। আর পর্দার সিস্টেমটা আদর্শ না, আদর্শ সিস্টেম হলো উপর থেকে থাকবে, আবার নিচ থেকে যদি আপনাদের সম্ভব হয়, নিচ থেকে আপনারা তো যেহেতু ফিট খাওয়ান, ফিটের বস্তা পান, ফিটের বস্তাটা ইয়া করবেন, লম্বায় থাকবে, লম্বা লম্বি করে দিবেন একটা করে বস্তা, অর্থাৎ এই যে মনে করেন এই পর্যন্ত যদি এইভাবে দেন, নিচ দিয়ে দিয়ে রাখে দিবেন। কারণ এটা দেওয়ার সুবিধাটা হলো কি, বিশেষ করে রাতের বেলা করে দেখবেন যে শেষ রাতের দিকে ঠান্ডা বাতাস আসে, আর এই ঠান্ডা বাতাস যদি ডাইরেক্ট সরাসরি মুরগির গায়ে লাগে, তাহলে দেখবেন মুরগির ঠান্ডা মাস্ট বি লাগবে। ব্রয়লার মুরগি আপনাদের যারা পারেন না, ঘ্যার ঘ্যার শব্দ করে, তার একমাত্র কারণ হলো আপনারা ঠান্ডা লাগান। যদি এরকম পর্দার ব্যবস্থা করে তাহলে দেখবেন মুরগির ঠান্ডা লাগবে না, মাঝখান দিয়ে বাতাস ঢুকবে, মাঝখান দিয়ে ঢুকলে তো ডাইরেক্ট মুরগির গায়ে লাগতেছে না, রুম ঠিকই ঠান্ডা থাকবে বাট ডাইরেক্ট মুরগির গায়ে লাগতেছে না। আর আপনার যদি বিশ্বাস না হয়, আপনি একদিন জানলার কাছে শুইবেন, যদি আপনার জানলা দিয়ে বাতাস আসে আর জানলাটা খুলে রাখবেন শীতকালে, মাশাআল্লাহ পরের দিন বুঝতে পারবেন গলার কি অবস্থা। আচ্ছা, তো এইভাবে মূলত পর্দার সিস্টেমটা করতে হয়, বিশেষ করে যারা কমার্শিয়াল ভাবে যদি মুরগি পালন করে, আর যারা ইয়া ভাবে পালন করেন তারাও এই সিস্টেম করবে। কারণ মুরগির আপনারা এখন ওই যে আপনারা অনেকে আছেন যে ওষুধ দিয়ে মুরগি ভালো হয়, ওষুধ যে দিলে বন্ধ করে মুরগি অসুস্থ হয়, কারণটা কি, তাহলে বুঝতে হবে যে আপনার ম্যানেজমেন্টের ত্রুটি আছে। কারণ ওষুধ দিয়ে কোনোভাবে কন্ট্রোল থাকতেছে, যেদিনই ওষুধ বন্ধ হচ্ছে সেদিনই মুরগি অসুস্থ হচ্ছে, তাহলে বুঝতে হবে পরিবেশগত কোনো ত্রুটি হচ্ছে। আর এখানে হলো মূলত আরেকটা ছবি দেওয়ার কারণ হলো, এটা যদিও ধান খেতে দেওয়া হচ্ছে, তো ধান খেতে তো আমার লাগবে না এই বড় জাল কিনতে দেওয়ার জন্য, ওই সময় আসলে ছবিটা ওই সময় কালেকশন পাইনি, এটা নেট থেকে নিয়েছিলাম এই জন্য, যখন প্রথম স্লাইডটা সাজাই, তো এটা আর চেঞ্জ করা হয়নি। তো বলা হচ্ছে এইরকম ইয়া করে আপনারা ভ্যাপার আকারে জীবাণুনাশক স্প্রে করবেন আপনার শেডের নিচে, উপরে, বাইরে, সাইডে যেখানে পাবেন, এইভাবে জীবাণুনাশক দিয়ে আপনারা কি করবেন, স্প্রে করতে পারেন। আর একটা বিষয় হলো যেটা, আচ্ছা, হ্যাঁ এই যে এখানে দেখেন আপনাদের মুরগি আরেকটা অসুস্থ হওয়ার কারণ, যেমন রিসেন্ট আপনাদের এখানে আজকে জয়েন করছে, করে নাই, মর্জিনা আক্তার নামে একজন আছে আমার অফিসের পিছনে, ব্রয়লার মুরগি পালন করে, জয়েন করছে নাকি দেখি, আচ্ছা করে নাই। তো ওনার যে ত্রুটিটা সেটা যদি আমি বলি, তো মর্জিনা আক্তার কি করেছে, এই সে হলো ব্রয়লার মুরগি পালন করে, বাট সে হলো কি করছে যে ফিডের বস্তা সবগুলো কি করছে, তার ওনার বারান্দায় ইয়া করা আছে, কি বলে টাইলস করা আছে, টাইলসের উপরে একটা বস্তা বিছিয়ে দিয়েছে, মানে পাটের বস্তা, তার উপরে বস্তাগুলো এইভাবে থাক 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 করে রাখছে। কিন্তু এভাবে রাখার কারণে কি হয়, নিচের অংশটা, নিচের বস্তাগুলো কি হয়ে যায়, গরমে ভ্যাপার তৈরি হয়ে যায়, মানে একটা গরম হয়ে যায়, আর এই গরমের কারণে কিন্তু ছত্রাক গ্রহণ করে, আর এই যুক্ত খাবার খাওয়ায় মুরগির নরম পায়খানা লেগেই আছে, মুরগি খাদ্য খাচ্ছে খাচ্ছে না, মুরগি কখনো খায় খায় না, আবার মুরগির ক্ষেত্রে বলা তো ওজন আসে না,
তো পরবর্তীতে যে যখন দেখলাম এই প্রোগ্রাম বললাম এটা চেঞ্জ করে, ফিডের বস্তা এভাবে রাখা যাবে না, সবসময় শুকনো রাখতে হবে। ও আরেকটা ভুল করেছে, খাবার নিয়ে আসার সময় কিছু বস্তা ভিজে ফেলছে, সেই ভিজা খাবারে আবার খাওয়াচ্ছে। তো এই কাজগুলো করা যাবে না। বা ডিলার নাকি ভিজা ফিড দিছে কিছু, তো এই কাজ কখনোই করা যাবে না। সব সময় শুষ্ক খাবার নিতে হবে, শুকনো ঝরঝরা, মানে একবারে এরকম খাবার দিতে হবে, তাহলে মুরগি ভালো থাকবে। তো মুরগির ফিড রাখার বিষয়টা হলো যে এরকম একটা কাঠের পাটাতন দিবেন, তার উপরে যদি কোনো চেয়ার বা কিছু পায় দিবেন, বা এরকম যদি কোনো ড্রাম থাকে ড্রাম দিবেন, ড্রামের উপরে এই যে বস্তাগুলো রাখবেন, অর্থাৎ কোনো দেয়ালের সাথেও লেগে থাকবে না, আবার মাটির সাথেও লেগে থাকবে না, এটা উপরে শুষ্ক অবস্থায় থাক থাক করে রেখে দিবেন। এভাবে একটার পর একটা করে রেখে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ফিড গুলো শুষ্ক থাকবে। আর ফিড শুষ্ক থাকলে আপনার মুরগি ভালো থাকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আপনি কি স্ক্রিনে কি শুধু একটা ছবি দিয়ে রাখছেন নাকি স্ক্রিনে কোনো ভিডিও আছে? আমি দেখতে পাচ্ছি না। ছবি দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি, জীবাণুনাশক স্প্রে, হুম। তারপর হচ্ছে ফিড রাখার ড্রাম, এই দুটো এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটাই দেখ, এটাই বোঝাচ্ছি যে এইভাবে আপনারা দিয়ে থ্যাংক ইউ রাখবেন। স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা হলো যে বিশেষ করে শীতকাল আসলে শুরুতেই অক্টোবর মাসেই আপনারা বার্ড ফ্লু ভ্যাকসিন করবেন। যে মুরগি পালন করেন না কেন, যদি দেখেন যে আপনার মুরগির মূল্য প্রায় 5,000 টাকা সব মুরগির দাম হবে, তাহলে অন্তত পক্ষে 2,000 টাকা 2,200 টাকা খরচ করে ভ্যাকসিন করা উচিত। আর যদি মনে করেন যে সমস্যা নাই, অল্প মুরগি পালন করি, তাহলে একটু ম্যানেজমেন্টের উপরে গুরুত্ব দিবেন। আর যদি শৌখিন মুরগি হোক, যে মুরগি হোক না কেন, দামি মুরগি পালন করলে অবশ্যই ভ্যাকসিন করবেন, নাহলে কষ্ট লাগবে পরে এক যে ভাইরাস ধরলে। তা RE6 নামে যে ভ্যাকসিনটা পাওয়া যায়, এটা হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, সব থেকে বলে হাই প্যাথোজেনিক, যেটা 250 মিলি পাওয়া যায়। এটা বড় মুরগির ক্ষেত্রে 0.5 মিলি করে ঘাড়ের চামড়ার নিচে দিতে হয়, আর ছোট মুরগিকে বলা হচ্ছে যে 0.2 মিলি করে ঘাড়ের চামড়ার নিচে। আর ছোট মুরগি বলতে কি 2 সপ্তাহ পর থেকে 14 দিন 10 দিন পরে দেওয়া যায় এই ভ্যাকসিনটা। এই ভ্যাকসিন করার এক মাস না, মূলত 21 দিন পরে, 21 দিন পরে বুস্টার ডোজ করে দিতে হয়। এই একটা ভ্যাকসিনই দুইবার ব্যবহার করা যাবে যারা অল্প মুরগি পালন করে, এবং এটা হলো 3-4 মাস পর পর এটা বুস্টার আবার করা যায়। তো একটা ভ্যাকসিন দিয়ে যদি অল্প মুরগি হয়, আপনারা এটা দিয়েই শীতকাল পার করতে পারবেন। তো এই যে এরকম পাওয়া যায়, এরকম লিকুইড দুধের মধ্যে 250 মিলির বোতল পাওয়া যায়, H5N1 RE6 নামে পরিচিত, অ্যাডভান্স এলিমেন্টস যেটা মার্কেট করে। তো এই ভ্যাকসিনটা আপনারা কিভাবে করবেন? এই ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হলো যে 0.2 মিলি করে আপনারা যখন অল্প মুরগিতে দিবেন, তখন কি করবেন, মোটা সিরিজ দিবেন, সিরিজ দিয়ে যতটুকু লাগে বাইর করে নেবেন, তারপরে সাথে সাথে এটা আবার ফসফেট দিয়ে লেগে দিয়ে এটা আবার নরমাল ফ্রিজে রেখে দিবেন। 21 দিন পর আবার যতটুকু লাগে বাইর করে দিবেন, এরপরে আবার 3-4 মাস পর আবার এটা করে দিবেন। এইভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ শীতকালে অন্তত পক্ষে আপনাদের মুরগি এই যে শেডে ভাইরাস ঢুকছে, ঢুকে গণহারে মারা যাচ্ছে, দেখে দেখে থাকা ছাড়া কোনো উপায় নাই, তখন আর এই প্রবলেমটা আশা করি আর হবে না। মুরগি, কোয়েল পাখি, পাশাপাশি হাঁস, সবাইকে এই ভ্যাকসিন করে দিন। আচ্ছা, এরপরে আমরা মারেক্স রোগ সম্পর্কে জানবো, যে মুরগির মারেক্স। তো বলা আছে মারেক্স একটা ভাইরাস, মারেক্স ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এটা মূলত মুরগির শরীরে কোথাও আক্রান্ত হয় না, এটা মূলত হলো মুরগির স্নায়ুতে আক্রান্ত হয়, নার্ভে, ঘাড়ে যে নার্ভ আছে সেই নার্ভে, পায়ের মাংসে যে নার্ভ আছে সায়াটিক নার্ভ, এই নার্ভে, ডানার নার্ভে, এগুলোতে তারা এফেক্টেড করে। এখন এই নার্ভ যদি এফেক্টেড হয়, তাহলে বলা হচ্ছে মুরগির যদি ঘাড় হয়, ঘাড় বাঁকা হয়ে যাবে, ডানা হলে ডানা ঝুলে পড়বে, পায়ে হলে পা সামনে পিছনে ছড়িয়ে পড়বে, অর্থাৎ প্যারালাইজড হয়ে যাবে। এভাবে কিছু মুরগি মারা যাবে। হঠাৎ হঠাৎ দেখবেন যে গণহারে 5টা 7টা মুরগি প্যারালাইজড হওয়া শুরু হয়ে গেছে। যদি এরকম প্রবলেম হয়, আর আরেকটা হয় মারেক্স আক্রান্ত হলে কলিজাটা মোজাইকের মতো হয়ে যায়। মোজাইক মানে কি? কলিজাটা হবে সাদা সাদা চর্বি মনে আছে, ফুট 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 চর্বি যুক্ত হয়ে যাবে এরকম। তো এই প্রবলেম গুলো হলে মূলত মারেক্স, আর মারেক্স হলে এই মুরগিগুলো আসলে রিকভার করা খুব কঠিন হয়ে যায়, মানে আগের অবস্থায় ফিরে আর আসে না। তো বলা হচ্ছে যে ওই কথাগুলো এখানে আছে, ডানা হলে ডানা ঝুলে পড়বে, পায়ে হলে পা অবশ হয়ে যাবে, পক্ষাঘাতগ্রস্ত উল্টে পড়ে থাকবে, ঘাড়ের মাংসপেশি দিলে ঘাড় বাঁকা হয়ে যাবে। আর এটা মূলত 4 থেকে 10 সপ্তাহের মুরগিতে সবচেয়ে বেশি হয়। আর এটা হয়ে থাকলে বলা আছে 50% পর্যন্ত মারা যেতে পারে।
আর খামারে ঢুকলেই কখনোই পুরোপুরি ভাবে সেই খামার কামব্যাক করে না, আগের অবস্থায় ফিরে আসে না। তো লিভারে হলে লিভারটা এরকম ছোট ছোট ফট 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 মোজাইকের মতো হয়ে যাবে, বা আরো বড় বড় হয়ে যেতে পারে মারাত্মক আক্রান্ত হলে। তো যদি হয়ে থাকে তাহলে মারাক যেহেতু একটা ভাইরাস, এই জন্য আপনারা মূলত একটা অ্যান্টিভাইরাল পাউডার দিবেন, অ্যান্ডোপান, অ্যালপান, অ্যান্ডোমিক্স এই জাতীয়। পাশাপাশি ইমিউন বুস্টার দিতে পারেন, ভিএম 101 প্লাস। একটা লিভার টনিক দিবেন, একটা কিডনি টনিক দিবেন। টক্সন নামে লিভার টনিক পাওয়া যায়, যেটা মূলত কলিজায় কাজ করে, বা নাভাকোলিন 75 ভালো কাজ করে। নাভাকোলিন 75 নামে একটা ওষুধ। তারপরে একটা বি কমপ্লেক্স দিবেন, কারণটা কি, নার্ভে ভিটামিন বি1 বি2 সাহায্য করে নার্ভ প্যারালাইজ দূর করার জন্য। এইভাবে দিয়ে যদি মনে করেন একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন, দিয়ে এটি আপনারা একটা চিকিৎসা দিতে পারেন 5-7 দিন। আরো যদি দিতে চান ইমিউন বুস্টার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য ইমুলাইট, ইমুপ্রো এগুলো দিবেন, বুঝতে পারছেন? দিয়ে ডোজ করে দিবেন, ইনশাআল্লাহ কিছুটা হলেও উপকার হতে পারে। ধন্যবাদ। এমনিতেই তো তাপে ত্রাহি ত্রাহি অবস্থা, এই সময় না দেওয়াটাই ভালো। ঠিক আছে? ঠিক আছে স্যার।